মাথাটা সারা রাত ধরে ব্যথা করছে। তার কারণ হচ্ছে ইউটিউবের নিউজ। ইউটিউব এমন একটা নিউজ আমাদেরকে দিয়েছেন যে নিউজটা আমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এটা হচ্ছে তাদের জন্য যাদের নতুন ইউটিউব নতুন চ্যানেল, তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। যেমন ঠিক আমারই মতো এরকম হাজার হাজার নতুন ইউটিউবারদেরও রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে শুধুমাত্র একটা মেসেজ, একটা নিউজের কারণে। আচ্ছা, এই নিউজটা ইউটিউব চ্যানেল কেন এরকম একটা কঠিন উদ্যোগ কেন নিতে বাধ্য হয়েছে বলতে পারবেন আপনারা? আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ইউটিউব যে বিষয়টা, এটা সবাই সিম্পলি একটা বিষয় নিয়ে নিয়েছে না। হ্যাঁ, ইউটিউব একটা বিষয়, এটা যে কত বড় একটা প্রজেক্ট, এটা যে কত বড় একটা কোম্পানি, এটা সহজে কেউ একজনে একটা হাতের মোয়া যেভাবে তৈরি হয় খুব সহজে, ঠিক ওই রকম ভাবে মানুষ এখন হাতের মোয়া বানায় ফেলছে। যখন মনে চায় তখন ইউটিউব চ্যানেল খুলে, যখন মনে চায় ইউটিউব চ্যানেল বন্ধ করে ফেলে, যখন মনে চায় ইউটিউবে একটা ভিডিও আপলোড করে, যখন মনে চায় না তখন ভিডিও আপলোড করে না। এই জন্য, এবং কি শুধু এই কারণ না, আমার কাছে আরও কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তা হচ্ছে কিছু খারাপ কন্টেন্ট নিয়ে কাজ করে কিছু ব্যক্তি, যাদের কারণে ইউটিউব এই উদ্যোগটা নিতে বাধ্য হয়েছে। তো এই যে কিছু কিছু ব্যক্তির কারণে হাজার হাজার পোলাপাইন, হাজার হাজার লাখ লাখ পোলাপাইন যারা নতুন ইউটিউবার, ভালো কাজ করতেছে, যারা কিছু নতুন কিছু উপহার দেয় মানুষকে, ভালো কিছু উপহার দেয়, তাদেরও যে এই একটা ভুলের কারণে, মানুষের একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে তাদের যে এখন কি একটা গতি হচ্ছে, এটাকে আমরা একটু কল্পনা করে দেখতে পারি। আমাদের বাংলাদেশের চ্যানেলের অবস্থা দেখেন না, এমন এমন কিছু চ্যানেল আছে যে আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখা দিচ্ছি, দেখেন কি কি চ্যানেল, কিভাবে তারা কাজ করে। তারা ট্রেন্ডিং পেজে নিয়ে আসে, ট্রেন্ডিং পেজ বুঝেন? ট্রেন্ডিং পেজ হচ্ছে যে পেজটাতে সবার আগে থাকে, যে কোনো ভিডিও, অনেকগুলো ভিডিও ফার্স্টে থাকে, বেশি দেখে মানুষ। ওই ট্রেন্ডিং পেজে খুবই খারাপ খারাপ ভিডিও চলে আসে, এবং কি ট্রেন্ডিং পেজে খারাপ ভিডিও আসে উইথ তার পাশাপাশি তাদের কিন্তু কেউ আছে একদিনে সুপার হিরো হয়ে যায়। সে চ্যানেল খুলছে মাত্র 10 দিন হয়েছে, তার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে গেছে 50,000। আশ্চর্য কারবার না? আর একজন 2 বছর ধরে চ্যানেল খুলছে, তার চ্যানেলে ভিডিও আছে 300, সাবস্ক্রাইবার আছে মাত্র 1000। খুবই একটা আশ্চর্যজনক না? আশ্চর্যজনক তো হবে না কেন? তো এই যে এই বিষয়গুলা আমরা অনেকেই ফলো না করে ইউটিউবটাকে হাতের মোয়া বানিয়ে ফেলার কারণে ইউটিউব এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমাদের কারণে, আমাদের দোষের কারণে ইউটিউব এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। খুবই সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে আমাদেরকে। যারা নতুন ইউটিউবার তাদেরকে বেশি ফেলেছে, আর যারা পুরাতন ইউটিউবার, আল্লাহর রহমতে আমি মনে করি যে সমস্ত পুরাতন ইউটিউবাররা ভালো কাজ করে, আমি মনে করি তারা এগিয়ে যাক আমাদেরকে নিয়ে বলতে আমাদেরকে নিয়ে কিভাবে এগোবে। আসলে হচ্ছে কি, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি ক্লিয়ারলি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এখন যে এই যে আজকে থেকে 20 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত একটা ডেট দিছে। গত 12 মাসের মধ্যে যে সমস্ত চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়নি, 4000 ঘন্টা হয়নি, সেই সমস্ত চ্যানেলগুলা শেষ বলতে চ্যানেল থাকবে কিন্তু মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। তো ইউটিউবে সবাই তো প্যাশন নিয়ে কাজ করে না। ইউটিউবে কিছু কিছু ব্যক্তি আছে ইনকাম করার জন্য কাজ করে, অনেক কাজ করে। এমন পার্সন আছে যারা পৃথিবীতে অন্য কোনো কাজ করার মতো মন মানসিকতাই নেই। আমি জানি, যতটুকু আমি দেখছি, রিয়েলটা দেখছি, আপনাদের সামনে প্রকাশ করতেছি। এমন ব্যক্তি আছে যারা ইউটিউব ছাড়া তারা শেষ, এমন একটা বিষয় হয়ে যায় তাদের জন্য, এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমি শেষ, ইউটিউব না হলে আমি শেষ, ইউটিউব যদি না হয় ইউটিউব থেকে আমার ইনকাম আসবে, 2 টাকা হলে আমার ইউটিউব থেকে ইনকাম আসুক, অনেকেই আশাটা রাখে। এই যে একটা বাধা পড়ে গেছে, এই বাধাটা অনেক বড় বাধা। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, বড় বড় ইউটিউবার যারা বাংলাদেশি, আমি অবশ্য বাংলাদেশি, সেজন্য বাংলাদেশিকে বলছি, বাংলাদেশের বাইরে যেমন
ইন্ডিয়ার একজন বড় বড় ইউটিউবাররা এরকম উদ্যোগ নিছে, যেমন প্রতিদিন তাদের কমিউনিটি ট্যাবে 10 জন ইউটিউবারদেরকে প্রমোট করে। তো বাংলাদেশের ইউটিউবাররা কেন পারছে না? আমি বলছি না যে কেন পারছে না, আপনারাও আমাদেরকে একটু উঠানোর চেষ্টা করেন। আসলে আমি বলবো যে, আমি এটা বলবো না যে আমাকে উঠান, আল্লাহর রহমতে আমার এতটুকু বিশ্বাস আছে, আমি আমার বিশ্বাসের উপর দিয়ে আমি উঠে যাব। কিন্তু আমার চেয়ে যারা মানে খুবই, আমি জানি যতটুকু, আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে, অনেকেই অনেকভাবে মানে হতাশা একটা অনুভূতি প্রকাশ করছে যে ভাই কি করব, এত বড় একটা মানে কাজ ঘটে গেল, আমরা কি করবো, আমাদের কিচ্ছু নেই, শেষ, এইভাবে মানে আত্মপ্রকাশ করে। এখন কি করি? তো সেজন্য আমার জন্য দরকার নেই, আমার পার্শ্ববর্তী যে সমস্ত ভাই আছে যারা আপনাদেরকে রিকোয়েস্ট করবে যে ভাই আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেন আপনাদের কমিউনিটি ট্যাবে, তা আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে তাদের চ্যানেলটা একটু প্রমোট করে দেন। ইন্ডিয়ার রাষ্ট্রে একে অপরকে হেল্প করতেছে। তা আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো ইউটিউবার, বড় বড় ইউটিউবাররাও আছে। আপনারা কিন্তু চাইলে ছোট ছোট ইউটিউবার যারা অনেক আগ্রহীপূর্ণ কাজ করতে চায় ইউটিউবে, তাদেরকে কিন্তু একটু হেল্প করতে পারেন। তো আমার ভিডিওতে শুধু এতটুকুই মেসেজ দেওয়ার ছিল। বাংলাদেশে ইউটিউবারের কিছু কিছু খারাপ ইউটিউবার আছে, তাদের কিছু ভিডিও আমি আপনাদেরকে শর্টকাটে দেখানো, একটু দেখেন তাহলে। চেপে চিৎকার করি, এগুলো কিছু দেখার সময় রিপনের নেই। ব্যথা আর আরাম। I'm fine. Baby, where are you from? সিগারেট তো শেষ। দরকার না বেবি, তোমার সিগারেট টানা দরকার next না। time. করো, তুমি কিস করো, তুমি কিস করো। বেবি, তুমি কিস করো, বেবি। যাই। করো। Yeah, baby. Come on, baby. ওকে। ভিডিও দেখার পরে কি বুঝলেন? মানে আশ্চর্য কারবার ভাই, ভিডিও কি আর পান না আপনি? এছাড়া কি আপনার কাছে কোনো ভিডিও তৈরি করার মতো নেই? এছাড়া কোনো টপিক নেই আপনার কাছে যে ভিডিও তৈরি করবে? ভাই আপনার ফ্যামিলির কথা ভাবেন, আপনার ফ্যামিলির কথা ভাবলেই হবে, এর চেয়ে বেশি কিছু লাগবে না। চিন্তা করেন যে আমি যে ভিডিওটা বানাইতেছি এটা আমার এক বোনে দেখলো, এটা আমার বাচ্চা দেখলো, মা দেখলো, বাবা দেখলো, তাহলে বলেন আপনি কি করবেন? সেজন্য আমরা সবাই চেষ্টা করব সবাইকে ভালো কিছু উপহার দিতে। তো বন্ধুরা, আজকের এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিবেন আমার অনুরোধ রইল। এবং কি আমার এই মেসেজটা, আমার এই টপিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আরেকটা বড় ধরনের রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে, যদি পারেন আপনারা এই ভিডিওটা যতবার পারেন শেয়ার করেন। বড় বড় ইউটিউব চ্যানেলের যে ইতে থাকে, বড় বড় ইউটিউব চ্যানেলগুলোর যে কমেন্টে আমার এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দেন এই বিষয়টা, যাতে করে তারা আপনাদেরকে, আমাদেরকে, ছোট ছোট ইউটিউবারদেরকে হেল্প করতে পারে। আর আমার একটা রিকোয়েস্ট রইল, আজকের মতো এখানেই শেষ করব। রিকোয়েস্টটা হচ্ছে, আমার এই ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ইনফরমেশন অথবা টুকটাক মানে অন্যরকম কথা হয়ে থাকে, কোনো ইঙ্গিত দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা চোখে দেখবেন। আমি কিন্তু ছোট ইউটিউবার, আমার অনেক বড় স্বপ্ন ছিল, আমি একটা কিছু করব মানুষের জন্য। আসলে আমি এমন কিছু দিতে পারি নাই আপনাদেরকে, যার কারণে আপনি আমাকে ধরে রাখবেন। ইনশাল্লাহ চেষ্টা ছিল আমার, যে এখনো আছে, আপনাদেরকে কিছু দিব। আল্লাহর রহমতে আমি আপনাদের জন্য কিছু একটা করতে চাই। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই ভিডিওটি বিশেষ করে শেয়ার করবেন। বড় বড় ইউটিউবার চ্যানেলদের কমেন্টে শেয়ার করবেন, ফেসবুক বড় বড় পেজ শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে পথ চলার কামনা জানিয়ে আজকের মতো